আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بهدساتهم بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد যাই হোক, আপনাদের সামনে নিয়ে আসছি তাহাজ্জুদ ও তারাবির সালাত। তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন, তারাবির সালাত আপনি কিভাবে আদায় করবেন, সেই কথাটাই আপনাদের সামনে বলে সংক্ষিপ্ত আকারে বলে বিদায় নেব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ ও তারাবি একই সালাত বলা যেতে পারে। পবিত্র রমাজান মাসে তারাবি ও বাকি 11 মাস তাহাজ্জুদ নামে পরিচিত। ইহার সময় এশার পর হতে ফজরের পূর্বে পর্যন্ত রাত যত গভীর হবে সালাতের প্রতি ধ্যান জ্ঞান মগ্ন তত বাড়বে। নফল সালাতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত মানে তাহাজ্জুদ নামাজ বা তারাবির নামাজ। এই সালাতে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পবিত্র রমজান মাসে ও বাকি 11 মাসে কোনো বেশি সময় নবী আকরাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতের সহ 11 রাকাত নামাজ পড়েছেন। এটা কে বলেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সময় আমার প্রিয় নবীর সঙ্গিনী। জামাতে পড়লে মৃদুস্বরে কিরাত পড়তেন, একাকী পড়লে 2 রাকাত করে 4 সালামে পড়বেন এবং এই 4 রাকাত করে পড়া চলে। তারাবি এবং তাহাজ্জুদ শেষে রাত্রিতে পড়াই বেশি উত্তম। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রার শেষে তাহাজ্জুদের নিয়তে উঠে 33 আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পাঠ করতেন। আবার কোনো কোনো সময় নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করে অনেকগুলো দোয়া পাঠ করতেন। সেই দোয়াগুলো কি? আল্লাহু আকবার 10 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 10 বার পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার পড়তেন, সুবহানাল্লাহি মালিকুল কুদ্দুস 10 বার পড়তেন। এইরকমভাবে আরও কিছু দোয়া যেগুলো রয়েছে সেগুলো তিনি 10 বার করে পড়তেন। সেই দোয়াগুলি হচ্ছে আস্তাগফিরুল্লাহ 10 বার পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু 10 বার পড়তেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি ওয়া আউযু বিকা মিন আযাবিল ইয়াউমিল কিয়ামা, এটাও 10 বার পড়তেন। তো এই দোয়াগুলো পড়তেন। এই দোয়াগুলি পাঠ করলে খুবই ভালো হয়। আর তবে না পারলে তাহাজ্জুদ সালাতের কোনো ক্ষতি হবে না। তাহাজ্জুদ সালাত 7 রাকাত হতে 13 রাকাতের কথা বলা হয়েছে। আপনি 7 রাকাতও পড়তে পারেন, 13 রাকাতও পড়তে পারেন। 13 রাকাত পড়লে 4 সালামে 8 রাকাত, আর 5 রাকাতের ভিতর 11 রাকাতের সময় 5 সালামে 10 রাকাত পড়ে 1 রাকাত ভিতর পড়া যাবে, এটাই বলা হয়েছে। তা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন, তার আগে কি আমল করতে হবে, বা তারাবির নামাজ কি পড়বেন বা তার আগে কি আমল করতে হবে, এই কথাগুলো আপনার সামনে বলে গেলাম। ইনশাআল্লাহ ভালো লাগার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।